হাই, সবাই কেমন আছেন? সবার লেখাপড়া কেমন যাচ্ছে? আমি যে ইদানিং খুব ব্যস্ত আছি নিজের সংসারের কাজ এবং পড়াশোনা নিয়ে। আ শুক্রবারে আমার খাদ্য অধিদপ্তরে পরীক্ষা আছে। এটা নিয়ে ভাবছি যাবো কি যাবো না। কারণ আমার ব্যাংকের আর বিসিএস নিয়ে আমি যতটা টেনশনে আছি আর ওটার প্রিপারেশন নিচ্ছি। অন্যান্য চাকরির পরীক্ষা শুধুমাত্র আমি পরীক্ষা দেওয়ার জন্য ও উম আর তাছাড়া আমার এই দুটাতেই ব্যাংক এবং বিসিএস এই ফোকাস বেশি। ওগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য পরীক্ষা দিচ্ছি। আমি এখন আপাতত আপনার পড়ছি মিসেলেনিয়াস। এটা ব্যাংক এবং বিসিএস এর জন্য অনেক ইম্পোর্টেন্ট। অন্যান্য পরীক্ষাতেও এটা আসে কিন্তু ব্যাংক আর বিসিএস এর জন্য খুব ইম্পোর্টেন্ট। আমার এটা এতগুলো সাবজেক্ট এতগুলো হয়ে গেছে। আর শেষের এইটুক বাকি আছে। আজকে এটা শুরু করলাম। সারাদিন আমার আজকে অনেক কাজ আর পড়া গেছে। আর যেহেতু সংসার একটা বিবাহিত মেয়ের জন্য পড়া আর সংসার দুটাই সামলানো অনেক কষ্টের তবুও করতে হয়। সংসার নিজের জীবনে এবং পড়ালেখাটা নিজের স্বপ্ন এবং আমার মা-বাবার জন্য। আমি আজকে বাংলা করেছি, বাগধারা পড়েছি। বাংলা বাগধারা, তারপর আপনার একটা মুসলমান কবি পড়েছি। আর ইংলিশ গ্রিক ভোকাব পড়েছিলাম। গ্রামার ভয়েস পড়েছি। লিটারেচার এর একটা কবি পড়েছি। ট্রান্সলেশন করেছি। সকালে উঠেই আজকে ট্রান্সলেশন করেছি। কারণ ওটা প্রতিদিনই করতে হবে মাস্ট। ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। কম্পিউটার থেকে আমি আজকে সারাদিন বেশি পড়তে পারি নাই। ২ দিন ধরে কম্পিউটারে আমি হাত দিতে পারছি না। আর আজকে একটা ব্যাংকের জন্য একটা ফোকাস পড়েছি, এলডিসি গ্র্যাজুয়েশন। আ এই হচ্ছে আমার আজকে সারাদিনের পড়া। তবু এখনো যেহেতু সময় আছে, ঘুম ধরছে না। আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার এই মিসেলেনিয়াস আজকে শেষেরটুকু শেষ করার। জানি না পারবো কিনা। মনে হয় পারবো, বেশি নাই। এগুলো প্রায় হয়েই গেছে। এর আগেও পড়েছিলাম কিন্তু অত ভালোভাবে পড়া হয় নাই। কিন্তু যেহেতু দেখছি বারবার এখান থেকে প্রশ্ন আসে ভাবলাম যে এবার এটা শেষ করেই দম। তো আপনার যে যেখান থেকে আছেন কেমন পড়ছেন একটু জানাবেন। আর আমার সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে। যেহেতু আমি এখন প্রস্তুতি নিচ্ছি ব্যাংকের জন্য। আর রিটেনের জন্য আমি ৫০ তম বিসিএস এর রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ শেষে যে ২-৩ মাস সময় থাকবে তখন যেহেতু আর সময় হয় না সেভাবে প্রস্তুতি নেওয়ার। এইজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। সেটার জন্য আমি প্রতিদিন একটু করে হলেও লিখি। আমি আপনার পড়া লিখি। আমি পড়ি বা না পড়ি। এটা আমার পড়া লিখলে হয়টা কি যে আপনার সাবকন্সিয়াস মাইন্ডে থেকে যাবে যে আপনার কতটুকু পড়তে হবে। আপনি সময় নষ্ট করতে পারবেন না। আমি এটা লিখেছিলাম আপনার বাংলাদেশের জন্য লিখেছিলাম সিলেবাস লিখবো। হ্যাঁ, আমি ওইখানে সিলেবাস লিখে রেখেছি। আর আন্তর্জাতিক কনসেপচুয়াল পার্টটা পড়েছি। এটা আমি বিসিএস কনফিডেন্স এর একটা বই নিয়েছিলাম। আপাতত বিসিএস এর রিটেনের জন্য কোনো বই কেনা হয় নাই নতুন। সংবিধানের ১৬ অনুচ্ছেদ ১৬, ১৭ আমার এটা মুখস্থ হয়ে গেছে। ডাটা আমি বিভিন্ন চ্যানেল থেকে কালেক্ট করেছি। মানচিত্র আঁকতে হবে, মানচিত্রও এঁকেছি। মানচিত্র খুব ইম্পোর্টেন্ট আপনার কেননা আপনি বিভিন্ন ধরনের অঞ্চল দেখাইতে হবে। কোন জেলায় কি চাষ বেশি হচ্ছে, কোন শিল্প বেশি হচ্ছে, এগুলো আপনাকে মানচিত্রে তুলে ধরতে হবে। ইংলিশ অ্যাসুরেন্স এর জন্য আমি প্রতিদিনই একটা করে প্র্যাকটিস করতেছি। প্রতিদিন একটা করে সম্ভব হয়ে ওঠে না। আপনার ওই পড়তে ভোকাব গুলো এত কঠিন রে বাবা! তবুও আমি চেষ্টা করে যাচ্ছি দাগায়। তো ১ম এ একটু কষ্ট হবে, আমি জানছি। ম্যাথের স্থানাঙ্কটা শুরু করেছি। আপনি দেখবেন যে রিসেন্ট কয়েকটা বিসিএস এ স্থানাঙ্ক থেকে প্রশ্ন এসেছে। আর স্থানাঙ্ক সব ব্যাংকের জন্য, ব্যাংকের একটা ফেভারিট টপিকস। বিজ্ঞান আমি একটা সিলেবাস লিখিত প্রশ্ন পড়েছি। মাত্র কয়েকটা আমি প্রশ্ন পড়েছি। কারণ বিজ্ঞান কিসের জন্য? কারণ গত ৪৭ এ যে প্রশ্নটা করেছি বিজ্ঞান থেকে আমার মনে হয় রিটেন অনুযায়ী পড়লে সেটা আপনার রিটেনেও কভার করবে এবং প্রিলিম কভার করবে। আর এই হচ্ছে আমার আজকে সারাদিনের পড়া। আমি এই তো আপনারা চেষ্টা করবেন। এই তো আপনার এ এটাকে আমি সাধারণত রিপোর্ট পড়ি। এই অভ্যাসটা আমার ক্লাস 6 থেকে এসেছে। আমি যখন কোচিং এ পড়তাম স্যারেরা আমাকে আমাদের সব স্টুডেন্টকে এই আ রিপোর্টটা লেখাইতো যে আগামীকালকে আমরা কি পড়বো। সেই অভ্যাসটা আমার এখনো আছে। আমি
আজও স্টুডেন্ট আছি। হয়তোবা চাকরির বাজারে একটা স্টুডেন্ট। তবুও আমি পড়ি বা না পড়ি, আমি এটা লিখে রাখি। কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড এটা জানে যে আমাকে কি পড়তে হবে। তো আপনারা চেষ্টা করবেন, আপনি পড়েন বা না পড়েন, একটু বেশি করেই পড়া নিবেন। কারণ ২-১ টা যদি পড়া বাদ থাকে বা ২-৩ টা সাবজেক্ট যদি পড়তে না পারেন, তখন দেখবেন আপনার সামনে পড়া আছে, আপনি পড়েন নাই, আপনার একটু গিল্টি ফিল হতে পারে। এই গিল্টি ফিলটাই কাজ করা দরকার একটা স্টুডেন্ট বা একটা জব প্রার্থীর জন্য। তো আজকে এখন বাজে অনেক। আমি দেখি এই টপিকসটা শেষ করে পড়তে পারি কিনা। এই টপিকসটা শেষ করে চেষ্টা করব। আর একটু ট্রান্সলেশন সকালে আমি এই বি টু করেছিলাম। এখন রাতে টু বি করে আমি ঘুমায় যাব। কাল আবার সকালে উঠতে হবে, নাস্তা বানাইতে হবে। আমি আবার চেষ্টা করি যে আপনার প্রতিদিন হুম ১ দিন আ আপনার ২ দিনের রান্না করে রেখে দেই। কারণ তাছাড়া প্রতিদিন সকালে নাস্তা আবার দুপুরে এটা করে আর ১০ ঘন্টার মতো পড়া হয় না। কারণ কাজ করে শেষে এসে আবার আপনার অ্যা মানে এতটা টায়ার্ড হয়ে যায় যে আমার মন চায় না আর পড়তে। তাও নিজেকে ঠেলে চেষ্টা করি। তো এই হচ্ছে আমার ছোট একটা স্টাডি ব্লগ। আপনারা আমার সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন। আমরা চাই যে যাদের বিশেষ করে আমরা মেয়েরা, ছেলেদেরও ছেলেদের তো বেশি চাকরির প্রয়োজন। তবুও আমরা যারা মেয়েরা চাকরির বাজারে এসেছি, আমরা চেষ্টা করব একে অপরকে হেল্প করার জন্য। আমার কোনো ভুল ত্রুটি থাকলে বা আপনার কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন।